হ্যালো, আমরা আজ আলোচনা করছি একটি দারুণ ইন্টারেস্টিং জায়গা। আমরা বিভিন্ন ধরনের লেখচিত্র কাইনেমেটিক্সে শিখেছি ক্লাস 11-এ। কীরকম? বেগ সময় লেখচিত্র, স্মরণ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র, স্মরণ সময়, বেগ সময়, ত্বরণ সময়, এই রকম লেখচিত্রের প্রয়োগ শিখব। অর্থাৎ এই রকম লেখচিত্র থেকে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে শিখব। যেমন ধরো, একটা সময় সরণ লেখচিত্রের থেকে বেগ, একটা বেগ সময় লেখচিত্রের থেকে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ, ত্বরণ সময় লেখচিত্র থেকে বেগের পরিবর্তন কিভাবে নির্ণয় করব। এছাড়া একটা লেখচিত্র দেওয়া থাকলো এসটি লেখ, সেখান থেকে আমাকে বেগ সময় লেখচিত্র নির্ণয় করতে বলল, কিভাবে করব। বা বেগ সময় লেখচিত্র দেওয়া আছে একটি, সেখান থেকে আমাকে ত্বরণ সময় লেখচিত্র নির্ণয় করতে বলল, তা আমরা শিখব। এছাড়া কিছু সমস্যা, যে সমস্যাগুলো সাধারণত বিভিন্ন সমীকরণ দিয়ে সমাধান করতে জানি, সেই সমাধানগুলো আমরা লেখচিত্রের সাহায্যে অতি সহজে সমাধান করতে শিখব। তো চলো আজকে শুরু করছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে বিভিন্ন প্রবলেমের অর্থাৎ সমস্যার সমাধান করতে শেখা। তো লেটস স্টার্ট। তো আজকের প্রথম সমস্যা, এরকম একটি লেখ দেওয়া আছে, লেখচিত্র দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন করা হচ্ছে কি, বস্তুটা 10 সেকেন্ডে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সরণ 0 থেকে 4 সেকেন্ডে ত্বরণ 0 থেকে 6 সেকেন্ডে গড় ত্বরণ, 0 থেকে 10 সেকেন্ডে গড় বেগ নির্ণয় করো। ওকে, চলো এই সমস্যার সমাধানের জন্য কতগুলো ধারণা একটু নিয়ে নিই আমরা, আমাদের খেয়াল আছে কিনা। এক, এটা কি লেখচিত্র, এটা দেখে নিই। লেখটা আছে এই বরাবর সময়, এই বরাবর বেগ, অর্থাৎ এটা বেগ সময় লেখচিত্র। ওকে, একটা বেগ সময় লেখচিত্র থেকে কি কি আমরা পেতে পারি? একটা বেগ সময় লেখচিত্র থেকে আমরা সরণ নির্ণয় করতে পারি, ত্বরণ নির্ণয় করতে পারি, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি, অতিক্রান্ত দূরত্ব। ওকে, গড় বেগ নির্ণয় করতে পারি, গড় ত্বরণ নির্ণয় করতে পারি, যে প্রশ্নগুলো আমাকে দেওয়া হয়েছে। এটা বেগ সময় লেখচিত্র। প্রথমত সরণ কিভাবে নির্ণয় করব? একটা বেগ সময় লেখচিত্রের সরণ নির্ণয়ের জন্য বেগ সময় যে লেখচিত্রটা পাবো তার সময় অক্ষের সাথে, টি সময় অক্ষের সাথে সৃষ্ট ক্ষেত্রফল আমাকে নির্দেশ করে যে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সময় সর্বদা ক্ষেত্রফলটা প্লাস হবে, কিন্তু যখন সরণ নির্ণয় করব যেটা মাইনাস মাইনাস, যেটা প্লাস প্লাস। ওকে, তো চলো প্রথমত আমাকে বলেছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা 0 অর্থাৎ 0, এখান থেকে এতটাতে অতিক্রান্ত দূরত্ব ডি নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ডি নির্ণয় করতে বলেছে মানে এই যে সময়ক্ষের সাথে যে ক্ষেত্রটা সৃষ্টি করেছে, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আমি নির্ণয় করব। প্রথমে দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এইখান থেকে এই যে ত্রিভুজটা, ওকে,
এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করতে পারবো। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করেছে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? এটা একটা ত্রিভুজ যার হাফ ভূমি কত 0 to 6 মানে 6 ইন্টু উচ্চতা কত 20। এবারে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 20। দেখো এই উচ্চতাটা 20। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি 2 ইন্টু উচ্চতা 20। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে 2 10 60, এটা 2 2 কাটছে প্লাস 20, এটা 2 2 কাটছে প্লাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু 80 10 100। যেহেতু এটা বেগটা মিটারে আছে, মিটার, তাহলে মিটারে, এটা মিটার পার সেকেন্ডে আছে। ওকে, ক্লিয়ার হলো? এবারে বলছি সরণ নির্ণয়। এটা সিম্পল, আমরা কি বলবো, এটা প্লাসে আছে তার মানে 60, এইটা -20, এটা আবার প্লাস +20, বেগটা মাইনাস ছিল -20, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 60 মিটার। ওকে, চলো এবারে বলেছে ত্বরণ, ত্বরণ নির্ণয় করো, হয়েছে এটা তোলা। এবারে বলছে ত্বরণ নির্ণয় করো। এটা কি লেখচিত্র? আবার বলছি, বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ কিভাবে নির্ণয় করা যায়? অ্যাপ্লিকেশনটা না, বেগ সময় লেখচিত্রের নতি, যদি আমরা নতি নির্ণয় করতে পারি তাহলে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো। চলো এটা ডিলিট করি, এটা পরিষ্কার করে নিই, এটা মুছে নিই। চলো ত্বরণ নির্ণয় করতে বলেছে কত 0 to 4, 0 to 4। এই সেকেন্ডে নতিটা কত না, এই অ্যাঙ্গেলটা an of থিটা, দ্যাট ইজ নতি। তাহলে এখান থেকে 0 to 4 সেকেন্ডে আমি নতি কী পাবো? এই বাহু বাই এই বাহু tan থিটা। তার মানে এই বাহু কত, এটা যদি আমি নাম দিই ও এ বি, এটা সি নাম দিলাম, এটা ডি নাম দিলাম, এটা ই নাম দিলাম। ক্লিয়ার? তাহলে কি লিখতে পারি? ও এ, এটা 4 সেকেন্ড, তো এটা এখান থেকে এফ দিয়ে দিই। ওকে, তাহলে কি হচ্ছে ও এ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এফ এ, এটা লম্ব কত 20, উচ্চতা ভূমি কত 4, দ্যাট ইজ ইকুয়াল টু কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ সমান, তাহলে যেহেতু 0 থেকে 4 সেকেন্ডে বলেছে, 0 to 4 সেকেন্ডে বলেছে, তাহলে এইখানটাতে এই লেগটা কত নতি সৃষ্টি করেছে? এম ইজ ইকুয়াল টু tan থিটা। তাহলে এই ত্রিভুজটা থেকে tan থিটা কত পাচ্ছে? এই বাহু বা এই বাহু, এই বাহু কত 20, এই বাহু কত 4, তাহলে ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবারে বলছে গড় ত্বরণ 0 to 4 সেকেন্ডে, 0 to 4 সেকেন্ডে। আচ্ছা 0 to 6 সেকেন্ডে গড় ত্বরণ নির্ণয় করতে বলেছি। আচ্ছা গড় ত্বরণ তুমি কিভাবে পাবে? গড় ত্বরণ সমান কি? মোট বেগ বাই ওই সময়ে যে বেগটা পরিবর্তন ঘটেছে। তাহলে বেগের পরিবর্তন কত? এইখান থেকে এতটা, এখানে বেগ কত ছিল 0, এখানে বেগ কত 0, তার মানে 0, গড় ত্বরণ হচ্ছে 0 to 6 সেকেন্ডে। আচ্ছা এইখানটাতে যদি আমাকে বলতো, দেখো এই গড় ত্বরণটা 0 to 6 সেকেন্ডে বলেছে বলে 0 বললাম। কিভাবে 0 বললাম না, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, গড় ত্বরণ মানে কি বেগের পরিবর্তন। ওই সময়ে বেগের পরিবর্তন কত? এই পয়েন্টে কত ছিল 0-তে 0, 6-এ 0, তাহলে বেগের পরিবর্তন সেম বেগ, তার মানে বেগের পরিবর্তন 0, তার কত হচ্ছে 0। যদি আমাকে এই গড় ত্বরণটা দেখে নাও আরেকবার, গড় ত্বরণটা যদি আমাকে বলতো 0 to 4, ওকে 0 to 4, তাহলে কি বলবে? বেগের পরিবর্তন কত? এইখান থেকে এতটাতে বেগের পরিবর্তন 20, কত সময় 4 সেকেন্ডে, দ্যাট ইজ ইকুয়াল টু বেরোতো 5, দ্যাট ইজ ইকুয়াল টু বেরোতো বেগের পরিবর্তন 20/4, দ্যাট ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো ক্লিয়ার হয়েছে গড় ত্বরণ এই সময় বা এই সময়ের জন্য? ক্লিয়ার হলো? ওকে, এবারে বলছি গড় বেগ নির্ণয় করতে বলেছে 0 to 10 সেকেন্ডে, 0 to 10 সেকেন্ডে। আচ্ছা গড় বেগের ধারণা কী ছিল বলো? গড় বেগ মানে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। ওকে,
আচ্ছা, এইখান থেকে এতটার মধ্যে মোট সরণ এক্ষুনি বের করেছি, কত বেরিয়েছে বলো তো? 60। আর এইটা কত সময়? 10, তাহলে 6 মিটার পার সেকেন্ড। গড়বেগ কত হচ্ছে? 6 মিটার পার সেকেন্ড। বলো ক্লিয়ার হয়েছে? চলো এখন একটা দারুণ মজার প্রবলেম লেখচিত্রের সাহায্যে সমাধান করবার চেষ্টা করছি। দেখো, একটি পাতের ওপর ট্রেন যখন তারা 300 মিটার দূরত্বে, তখন তারা বুঝলো তারা একই পাতের ওপরে আছে। এই ট্রেনটা 40 মিটার পার সেকেন্ড বেগে ছিল, এদিকে যাচ্ছিল। এই ট্রেনটা 20 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছিল। ওকে, এবারে বলা হয়েছে এটি 8 সেকেন্ডে ব্রেক কষে থামলো, এটা 10 সেকেন্ডে ব্রেক কষে থামলো। যখন তাদের মধ্যেকার দূরত্ব 300 মিটার, তখন ট্রেনের ড্রাইভাররা বুঝলো তারা একই পাতের ওপরে আছে। এও ব্রেক কষলো, এটাও ব্রেক কষলো, এবং এটা 10 সেকেন্ডে স্থির হলো, এটা 8 সেকেন্ডে স্থির হলো। ক্লিয়ার? এদের যখন স্থির হলো, এদের মধ্যেকার দূরত্ব কত নির্ণয় করো। এদের মধ্যেকার দূরত্ব কত নির্ণয় করো। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এই ট্রেনটা, এই ট্রেনটার ক্ষেত্রে আমি বেগ সময় লেখচিত্র আঁকছি। 40 থেকে 10 সেকেন্ডে স্থির হয়েছে সমতরণে, এটা 40 ছিল, এটা 10 সেকেন্ডে। বি ট্রেনটার 20 বেগ ছিল, 8 সেকেন্ডে স্থির হয়েছে, -20। বেগগুলো সব কিন্তু মিটার পার সেকেন্ডে ডিফাইন করছে, আর টিটা সেকেন্ডে ডিফাইন করছে, সেকেন্ডে। বেগটা এরকম আঁকতে পারি। ওকে, এবারে এদের মধ্যেকার দূরত্ব কত যখন স্থির হলো তখন কত থাকলো। আচ্ছা দেখো, এ যে ট্রেনটা, সেই ট্রেনটা এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বলো? হাফ। এটা বেগ সময় লেখচিত্র, এটা বেগ সময় লেখচিত্রের থেকে অতিক্রান্ত দূরত্ব কীভাবে বেরোবে? S1 আমি বলছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কত? 10, 5, 200 মিটার। বি ট্রেন, এই ট্রেনটার জন্য -20 কেন? এর বিপরীত দিকে বেগ ছিল বলে। চলো, এর দ্বারা অতিক্রান্ত দূরত্ব S2 ইজিক্যাল টু হাফ, ভূমি 8 ইন্টু উচ্চতা 20, তার ইজিক্যাল টু 4, 5, 80 মিটার। ওকে, এবারে বলো মোট দুজনের ক্ষেত্রে সরণ কাছাকাছি আসার, তাহলে কি হচ্ছে মোট সরণ? S ইজিক্যাল টু S1 মাইনাস S2, এটা বিপরীত দিকে সরণ ঘটেছে, দ্যাট ইজ সরি, এর সরণ 80, 200 প্লাস 80, তার মানে হচ্ছে 280 মিটার। তাহলে এখন মোট দূরত্ব কত ছিল? 300, হয়েছে কত? 280, তাহলে হচ্ছে 20 মিটার। দেখো ক্লিয়ার হয়েছে? 200 মিটার গেছে, 80 মিটার গেছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব 200, এর 80, তাহলে মোট দূরত্ব গেছে দুজনে 280, তাদের মধ্যেকার দূরত্ব ছিল 300, এখন তাদের মধ্যেকার দূরত্ব 20 মিটার। ওকে, ভালো লাগ প্রবলেমটা? ঠিক আছে, চলো আবার একটা প্রবলেম যেটা তোমরা সাধারণত বইয়ে দেখতে পাবে, তাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কত সহজে আমরা করতে পারি, আসি পরের প্রবলেমে। এবারের প্রশ্ন, বইয়ে সাধারণত এই ধরনের প্রবলেমটা দেখতে পাবে। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আলফা ত্বরণ নিয়ে গেল, আবার ব্রেক কষে বিটা ত্বরণ নিয়ে স্থির হলো। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আলফা ত্বরণ নিয়ে গেল, ব্রেক কষে বিটা ত্বরণ মন্দন নিয়ে টি সময়ে স্থির হলো। এই পুরো সময়কালটা হচ্ছে টি। ওকে, প্রশ্নটা লিখেছো, একটি গাড়ি স্থির অবস্থা থেকে আলফা ত্বরণ নিয়ে কিছুক্ষণ গেল, ব্রেক করে বিটা মন্দন নিয়ে
স্থির হলো কিছু সময় পরে। এই যাত্রা শুরু থেকে স্থির হওয়া পর্যন্ত মোট সময়কাল টি। নির্ণয় করো ট্রেনের বা গাড়ির, যেটা যদি গাড়ি ধরি, গাড়ির সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ 1। 2 নম্বর, নির্ণয় করো টি এর মোট সময়, অর্থাৎ টি সময়ে তার মোট সরণ কত হয়েছে। ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার? সর্বোচ্চ বেগ দেখো, আমি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করবার চেষ্টা করছি। গাড়ি ত্বরণ নিয়ে গেছে, এই বরাবর আমি বেগ নির্দেশ করছি, এই বরাবর আমি সময় নির্দেশ করছি। আলফা ত্বরণ নিয়ে গেছে, তাহলে বেগ বৃদ্ধি হয়েছে, আবার বিটা ত্বরণ নিয়ে স্থির হয়েছে। এই পুরো সময়কালটা, এটা 0 থেকে এটা বলেছে টি সময়কাল, এই পুরো সময়কালটা ও থেকে আমি ধরে নিচ্ছি বি সময়কালটা, এটা এ পয়েন্ট। এ পয়েন্টে গিয়ে বেগটা সর্বোচ্চ হয়েছে। এই পয়েন্টের বেগটাকে আমাকে নির্ণয়, কারণ এই পয়েন্টে বেগ সর্বোচ্চ হয়েছে, তারপর আবার মন্দন সৃষ্টি হয়েছে। লেগটা ক্লিয়ার কিনা বলো? ত্বরণ নিয়ে গেছে, আলফা ত্বরণ নিয়ে নেমে এসছে, এইখান থেকে এতটা ও বি সময়কালটা হচ্ছে টি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাকে নির্ণয় করতে বলেছে এসি, অর্থাৎ এইটা কত। এইখানটাতে আমি ধরে নিচ্ছি এই সময়কালটা T1, তাহলে এই সময়কালটা কত? ওসিকে আমরা ধরছি ত্বরণ নিয়ে গেছে T1 সময়কাল, তাহলে সিবি সময়কালটা কত? মোট সময় ছিল T মাইনাস T1। ওকে, এটা কি লেখ? বেগ সময় লেখ। বেগ সময় লেখ থেকে আমি ও এসি এই ত্রিভুজ থেকে কী পেতে পারি? ওসি এসি বাই ওসি মানে কি বলতো? এই লেখটার নতি, দ্যাট ইজ এম, সমান কি নির্দেশ করে? ত্বরণ। কত ত্বরণ নিয়ে গেছে বলেছে? আলফা। তাহলে এসি কত? যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স। ওসি কত? T1 সময় ইজিক্যাল টু কত? আলফা। তাহলে ভি ম্যাক্স কত পাচ্ছি আমরা? ভি ম্যাক্স পাচ্ছি আমরা আলফা ইন্টু T1। একই রকমভাবে আমরা বলছি যদি CAB এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এসি বাই সিবি সমান কি? নতি, এক্ষেত্রে বিটা। নতি কি নির্দেশ করে? ত্বরণ বা মন্দন। এবি এই লেখটা নতি, এটা θ1 যদি ধরি, তাহলে এসি বাই সিবি নতি। নতি কি নির্দেশ করছে? বিটা। ওকে, তাহলে এক্ষেত্রে এসি সমান কত? কি? ভি ম্যাক্স। সিবি কত? টি মাইনাস T1 ইজিক্যাল টু বিটা। দ্যাট ভি ম্যাক্স আমি লিখতে পারি বিটা ইন্টু টি মাইনাস T1। ওকে, 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো ইকুয়েশানকে আমি সমান করে দিই, কারণ দুটোরই ভি ম্যাক্স সমান। তাহলে সেখান থেকে আমরা পাবো আলফা T1 ইজিক্যাল টু বিটা ইন্টু টি মাইনাস T1। আলফা T1 আর এখানে ছিল মাইনাস বিটা T1, এপাশে চলে এলো, তাহলে বিটা T1 আর এখানে থাকছে বিটা টি। তাহলে T1 সমান আমরা পাচ্ছি বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। দেখো হয়েছে? ক্লিয়ার? ফার্স্ট ইকুয়েশন, আমার গাড়ির সর্বোচ্চ বেগ জানতে চেয়েছে, তাহলে ভি ম্যাক্স সমান আমরা লিখলাম আলফা ইন্টু T1। T1 মানে বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। ভি ম্যাক্স সর্বোচ্চ। ক্লিয়ার? ভি ম্যাক্স সর্বোচ্চ, ভি ম্যাক্সটা সর্বোচ্চ পেয়েছি। ওকে, নেক্সট এবারে বলেছে সরণ কতটা। সরণ কতটা? আচ্ছা বলো, এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে ভি ম্যাক্স। এবারে বলছে সরণ কতটা। আচ্ছা দেখো তো, ও এ বি একটা লেখ, ও এ এবং এ বি, এই লেখের সরণ নির্ণয় করতে গেলে এটা সময়ক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করেছে, দ্যাট ইজ এই ক্ষেত্রটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে সরণ নির্ণয় করতে পারবো। তাহলে সরণ এস সমান, এটা বুঝলাম, সরণ এস সমান আমরা কি লিখতে পারি? ও এ বি ত্রিভুজ এ ও এ বির এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু ভূমি কোনটা? ও বি ইন্টু উচ্চতা কোনটা? এসি, হাফ ভূমি, ও বি মানে টি, এসি মানে
ম্যাক্সিমাম বেগ কত, ম্যাক্সিমাম পেয়েছে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, দ্যাট ইজ পাচ্ছি হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি এর স্কোয়ার, টি এর স্কোয়ার। বলো প্রবলেমটা ক্লিয়ার? প্রবলেমটা ক্লিয়ার? এরকম টাইপের আরেকটি প্রবলেম আমরা স্ক্রিনে দেখছি। দেখো দেখো প্রবলেমটা কি বলেছে, বলেছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তুকণা একই সরলরেখায় প্রথমে আলফা ত্বরণে এ ত্বরণে বলেছে, পরে বিটা বি সমবন্ধনে যায়। যদি যাত্রা শুরুর টি সময় পর কণাটি পুনরায় স্থির আসে, তাহলে ওই সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব এস অতিক্রম করে। অতিক্রান্ত দূরত্ব এস হয়, টি সময়ে স্থির আসে, তাহলে টি এর মানটা নির্ণয় করতে বলেছে। ওকে, দেখো অতিক্রান্ত দূরত্ব এস যদি হয় তাহলে টি এর মান কত, তাহলে আমি এখান থেকে প্রবলেমটা শুধু এইখানটাতে নিয়ে এসে শুধু অতিক্রান্ত দূরত্ব এস সমান এটা বেরোচ্ছে অতিক্রান্ত দূরত্ব, লেখচিত্র এঁকে, তাহলে সেখান থেকে প্রবলেমটা বলো ক্লিয়ার হয়েছে। বলেছে অতিক্রান্ত দূরত্ব এস, তাহলে সেখান থেকে টি কত, টি সমান বেরোচ্ছে। দেখো এখানটাতে আমি একটু ক্লিয়ার করে নিই প্রবলেমটার ক্ষেত্রে, টি সমান বলো ক্লিয়ার হচ্ছে তো? চলো টি সমান বেরোচ্ছে 2s আলফা প্লাস বিটা বাই আলফা বিটা উইথ রুট। দেখো এই টি স্কোয়ার সমান বেরোচ্ছে উপরে 2s আলফা প্লাস বিটা, এখান থেকে রুট অফ 2 আলফা বাই আলফা বিটা প্লাস বিটা বাই আলফা বিটা ইন্টু এস রুট অফ 2 অফ 1 প্লাস বিটা প্লাস 1 প্লাস আলফা ইন্টু এস। এটা প্রুফ চেয়েছিল, কত ইজিয়েস্টভাবে প্রুফটাকে করানো যায় দেখো। ওকে, লেখচিত্রের সাহায্যে, লেখচিত্রের এটা একটা প্রয়োগ, বোঝা গেছে? চলো আসি পরের প্রবলেমে। আমরা একটা লেখচিত্র দেওয়া থাকলে, ধরো আমাকে এস টি লেখচিত্র দেওয়া আছে, সেখান থেকে আমাকে বলল তুমি ভিটি লেখচিত্র অঙ্কন করো, বা ভিটি লেখচিত্র দেওয়া আছে সেখান থেকে আমাকে বলল ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ক্লিয়ার? এই লেখচিত্র অঙ্কন করতে গেলে কি কি রুল তুমি ফলো করলে এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আসতে পারবে। আমরা শিখেছি যে একটা সময় সরণ লেখচিত্র এস টি লেখচিত্রের নতি, ধরো নতি কিভাবে পেতে পারি, ধরো এইটা এই অংশের নতি কিভাবে পেতে পারি, এই যে পরিবর্তনটা ডিএস ইন্টু ডিটি, ডিটি সময়ে সরণ ডিএস, তাহলে নতিটা কি পাবো, এম বা ট্যান থিটা সমান আমরা পাই ডিএস বাই ডিটি। তাহলে লেখ থেকে, যে কোনো লেখ থেকে সরণ সময় লেখচিত্র থেকে আমাকে বেগ আগে নির্ণয় করতে হবে, ওই সময়ের মধ্যে বেগটা কত হয়েছে, তাহলে সেই বেগটা থেকে আমরা বেগটা পাই যদি ওই সময়ে কত বেগ ছিল সেটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ বেগ দ্যাট ইজ ইকুয়াল টু বেগ, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের এই পরিবর্তনটার সাহায্যে আমি বেগ ফাইন্ড আউট করতে পারি। ওকে, সেই বেগ থেকে আমি লেখচিত্র নির্ণয় করতে পারবো। ক্লিয়ার হয়েছে? দেখো আমরা একটা একই রকমভাবে যদি আমরা দেখি যে সেটা ভিটি লেখচিত্র অর্থাৎ বেগ সময় লেখচিত্র, তার লেখ একটা আছে, লেখের ক্ষেত্রে আমরা যদি সেইখান থেকে ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে এই পরিবর্তন, ধরো ডিটি সময়ে বেগের পরিবর্তন হয়েছে ডিভি, তাহলে এটা কি নির্দেশ করছে, লেখের নতি দ্যাট ইজ ইজিক্যাল টু ট্যান থিটা দ্যাট ইজ ইজিক্যাল টু ডিভি বাই ডিটি দ্যাট ইজ ইজিক্যাল টু এ। অর্থাৎ যদি আমাকে সমীকরণও দেওয়া থাকে, সেই সমীকরণ থেকে বেগ বা ত্বরণ, সেই লেখচিত্র থেকে বেগ বা ত্বরণ নির্ণয় করে আমরা লেখচিত্রগুলো অল্টারনেশন করতে পারবো। বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? আবার যদি এইরকম লেখচিত্র দেওয়া থাকে, ধরো ভিএস লেখচিত্র দেওয়া আছে, সেখান থেকে অর্থাৎ ভিএস মানে বেগ সরণ লেখচিত্র দেওয়া থাকলো, সেখান থেকে আমাকে এএস লেখচিত্র অঙ্কন করতে বলল, মানে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে বলল, তাহলে সেক্ষেত্রে আমরা ত্বরণ সরণ লেখচিত্র অঙ্কন করতে বলল, সেক্ষেত্রে আমরা কেমন করে সেই লেখটা অঙ্কন করব। দেখো এক্ষেত্রে রিলেশনটা কেমন হচ্ছে, আমরা এ সমান জানি ডিভি বাই ডিটি,
কিন্তু বেগ সময় লেখচিত্র এখানে বলেছে বেগ সরণ লেখচিত্র, তাহলে আমরা লিখতে পারি ডিভি বাই ডিএস, ডিএস বাই ডিটি। এইটা ডিএস বাই ডিটি মানে কি বেগ, তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিএস। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সরণ সময় বেগ সরণ লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো। পুরো বিষয়টা আশা করি ক্লিয়ার করানো গেছে। আমি একটা প্রবলেম আসি, প্রবলেম হলে পুরো বিষয়টা একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে। ওকে, চলো আসি প্রবলেমে। দেখো এরকম একটি লেখচিত্র দেওয়া আছে। কি লেখচিত্র? সরণ সময় লেখচিত্র। এই লেখচিত্র থেকে এই বস্তুটার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, ভি টি অঙ্কন করতে বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাকে আগে পয়েন্ট আউট করি লেখটার প্রত্যেকটা অংশ। এটার নাম দিলাম আমরা এ বি সি ডি ই। ওকে, তাহলে এই যে লেখচিত্রটার প্রথম পার্টগুলো দেখি, এ থেকে বি অবধি, এ থেকে বি অবধি কী নির্ণয় করব? এটা কি লেখচিত্র? এসটি লেখচিত্র, এসটি সরণ সময় লেখচিত্র। তাহলে এ বি এই অংশে বেগ সময় কীরকম পরিবর্তন হচ্ছে, আগে এ বি অংশে বেগ দেখতে চাই। বেগ কত? ভি ইজ ইকাল টু ডিএস বাই ডিটি। 0 থেকে 4 পর্যন্ত টি অক্ষের সমান্তরাল, মানে ডিএস বাই ডিটি স্থির, ডিএস কোনো পরিবর্তন হচ্ছে না সময়ের পরিবর্তনে, দ্যাট ইজ ভি ইজ ইকাল টু 0। আচ্ছা, তাহলে আমি লেখটাকে আঁকছি। এটা বেগ সময় লেখচিত্র। বেগ সময় 0 থেকে 4 অবধি বেগটা 0, বেগটা 0। তাহলে কি সময়ক্ষের সময়তে ডিএস বাই ডিটি করে। এবারে বলছি বি থেকে ডি অবধি, বি থেকে ডি অবধি। আচ্ছা দেখো তো, বি থেকে ডি অবধি যদি আমরা বি থেকে সিতে দেখে নিই আর সি থেকে ডিতে আলাদা আলাদাভাবে দেখি, বি থেকে সি অবধি নতি নির্ণয় করলে অর্থাৎ V1 কত পাচ্ছি? ডিএস বাই ডিটি। ডিএস মানে কত? আমি এইটা পেতে পারি, এটা ডিএস, এই যে এইটা, এই পরিবর্তনটা কত? 4। এই পরিবর্তনটা কত সময় হয়েছে? ডিটি ইজ ইকাল টু 2। এই যে পরিবর্তনটা ভিএস মানে কি লিখতে পারি? V1 ইজ ইকাল টু ডিএস। ডিএস মানে কত এক্ষেত্রে? ডিএস মানে এইটা, এই দৈর্ঘ্যটা ডিএস মানে 4। কত সময় এখান থেকে এতটা, এই সময়টা কত? টি। তার মানে ইজ ইকাল টু বেরোচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবারে বলি সি থেকে ডি। দেখো সি থেকে ডি সরণ ডিএস কত? এইটা ডি, এই দৈর্ঘ্যটা কত? 8। এই ওকে, এবারে আসছি সি থেকে ডি। এই অবস্থাতে বেগটা ধরো V2 ইজ ইকাল টু কত হচ্ছে? পরিবর্তন কত এই লেকটার ক্ষেত্রে? এইটা বেগের পরিবর্তন, এটা কত? ডি, এইটা ডি, আমি এখানটাতে নাম দিচ্ছি এফ। ওকে, তাহলে এইটা বেগের সরণের ডিএস কত? এটা 8। আচ্ছা, সময় কত লেগেছে? 6-10, তার মানে 4, দ্যাট ইজ ইকাল টু 2 মিটার পার সেকেন্ড। তবে এই দুটো ক্ষেত্রেই বেগের নতিটা কেমন হয়েছে? হ্রাস পেয়েছে, অর্থাৎ বিপরীত অভিমুখ। তাহলে 2 করে চলেছে 4 থেকে 10 অবধি, 4 থেকে 10 অবধি সমবেগে চলেছে। 4 থেকে 10 অবধি সমবেগে চলেছে -2 মিটার পার সেকেন্ড বেগে, -2 মিটার পার সেকেন্ড বেগে 10 অবধি। ওকে, এবার এইটার ক্ষেত্রে বেগটা প্লাস হয়েছে ডি থেকে ই অবধি, ডি থেকে ই অবধি কী হচ্ছে এক্ষেত্রে? সরণ ডিএস কত? এইটা 8, সময় কত? বাই 4, দ্যাট ইজ ইকাল টু 2। তবে এটা প্লাস, তাহলে থেকে 4-এ 2 নিয়ে চলেছে 14 অবধি। এই বেগটা হচ্ছে গিয়ে 2 মিটার, এই বেগটা হচ্ছে গিয়ে -2 মিটার পার সেকেন্ড, এটা 14 অবধি। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এই বেগ থেকে সরণ সময় লেখ থেকে বেগ সময় লেখচিত্র ক্লিয়ার হয়েছে। কীভাবে নির্ণয় করলাম? প্রতি ক্ষেত্রে বেগটাকে আমি নির্ণয় করছি ডিএস বাই ডিটি করে, তাহলে সেক্ষেত্রে আমরা বেগ সময় লেখচিত্র এরকম পাচ্ছি। ওকে, আসি পরের প্রবলেমে। এখন আসছি, এরকম একটি লেখ দেখা আছে, লেখচিত্রটা ভিএস লেখচিত্র, বেগ সরণ লেখচিত্র। এখান থেকে তোমাকে বলেছে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো।
ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ওকে, এই লেখটা দেখে বলো এই লেখটা কেমন হয়েছে, এই লেখচিত্রটা কেমন। এটা একটা স্ট্রেট লাইন সরলরেখা। তাহলে ভিএস লেখচিত্রের আমি যদি সমীকরণ লিখি তাহলে লিখতে পারবো ভি ইকুয়ালস টু এম এস প্লাস সি। সি আছে এম এস, এম কি গ্রেডিয়েন্ট মানে নতি, এই লেখটার নতি। এখান থেকে আমি নির্ণয় করব এ এস এর যে লেখ সমীকরণ, সেই সমীকরণটা যেমন হবে তেমন করে আমি লিখবো। এটা কেমন হয়েছিল স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি। এম এক্স প্লাস সি হিসেবে আমি এই সমীকরণটাকে লিখেছি। ওকে, তাহলে এবারে বলো এ এস ত্বরণ সরণ এই লেখটার ক্ষেত্রে আমি কিভাবে নির্ণয় করতে পারি, কারণ আমার দরকার ডিভি বাই ডিএস। একটু আগেই আমরা বলেছি কি, যদি এ এটাকে এইভাবে লিখতে পারি এ ইজিক্যাল টু ভি ইন্টু ডিভি বাই ডিএস, তাহলে এই সমীকরণ থেকে আমি ডিভি বাই ডিএক্স নির্ণয় করি। কত পাবো ডিভি বাই ডিএক্স করলে পাচ্ছি দেখো এম। ত্বরণ কত, ত্বরণ সমান আমরা জানি ভি ইন্টু ডিভি বাই ডিএস। ভি কত এম এস প্লাস সি, ক্লিয়ার হয়েছে। ভি এম এস প্লাস সি, ডিভি বাই ডিএস কত বেরিয়েছে এম, দ্যাট ইজ ইকুয়াল টু কত এম স্কোয়ার এস প্লাস সি এম। আচ্ছা এম কি ছিল কনস্ট্যান্ট, তাহলে এইটা এম এস এর সাথে এস এর সমীকরণ, এটা কেমন লেখচিত্র হবে, স্ট্রেট লাইন হবে। এটাও অলসো স্ট্রেট লাইন হবে, অর্থাৎ এ এস লেখচিত্র হবে স্ট্রেট লাইন, যার গ্রেডিয়েন্ট কত হচ্ছে এম ড্যাশ ইজিক্যাল টু এম স্কোয়ার, এবং কাট অফ অংশ কত হচ্ছে, এই অংশটা হচ্ছে গিয়ে সি ইন্টু এম। বলো প্রবলেমটা ক্লিয়ার হলো কি না, প্রবলেমটা ক্লিয়ার হলো কি না, ক্লিয়ার হয়েছে। বেগ সরণ লেখচিত্র থেকে আমরা ত্বরণ সরণ লেখচিত্র অঙ্কন করলাম। খুব ইন্টারেস্টিং প্রবলেম, এ জাতীয় প্রবলেম একটা প্রবলেম করাবো। ওকে চলো আসি। এখানে একটি লেখ দেওয়া আছে, কীরকম লেখ, ভিএস লেখ, বেগ সরণ লেখচিত্র। এই লেখচিত্র থেকে বলেছে 3 মিটার সরণকালে বস্তুর ত্বরণ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা এই লেখটা অর্থাৎ এটা নাম দিচ্ছি আমি, ধরো এ সি বি। বেগ সরণ লেখচিত্রের থেকে যদি ত্বরণ নির্ণয় করতে বলে, একটা পার্টিকুলার যখন 3 মিটার সরণ, এই লেখটা সেই 3 মিটারে ত্বরণ নির্ণয় করতে বলেছে। ত্বরণের রাশিমালা আমরা পেয়েছি, যদি আমরা সরণের সাথে সমীকরণ অর্থাৎ এস এর হিসাবে দেখি, তাহলে ত্বরণ পেয়েছি আমরা ভি ইন্টু ডিভি বাই ডিএস। ডিভি বাই ডিএস মানে কি, এই লেখটার নতি কত, অ্যাট 3-তে এই নতি দেওয়া আছে কত 30, তাহলে ডিভি বাই ডিএস ইজ ইকাল টু tan 60, সরি এখানে 60 দেওয়া ছিল, 60 আমি 30 বললাম প্রবাবলি 60। ওকে ক্লিয়ার, tan 60-এর ভ্যালু √3। ওই পয়েন্টে বেগ কত 4 মিটার, দ্যাট ইজ ভি ইজ ইকাল টু বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন হচ্ছে 4√3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই লেখ থেকে নতি ওই পার্টিকুলার পয়েন্টে, যেহেতু লেখটা কার্ভ, ওই পয়েন্টে ট্যানজেন্ট অর্থাৎ স্পর্শক টানা হয়েছে, সেটা যে কোন অ্যাঙ্গেল করেছে, যে কোন করেছে তার ট্যানের মানটা হচ্ছে কি ডিভি বাই ডিএস, কারণ এটা ভিএস লেখচিত্র। ভিএস যে কোনো লেখচিত্রের নতি, তাহলে তার গ্রেডিয়েন্ট ডিভি বাই ডিএস ডিফাইন করে, ডিভি বাই ডিএস করে প্রবলেমটা করেছে। সিলেক্টিভ কতগুলো প্রবলেম দেওয়া হয়েছিল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে, আশা করি প্রবলেমগুলো ক্লিয়ার হয়েছে। আরও বইয়ের বিভিন্ন টাইপের প্রবলেম আছে, তবে আশা করা যায় এতগুলো প্রবলেম দেখলে অনেকটা ক্লিয়ারিটি পাওয়া যাবে। আসবো পরের ক্লাসে আবার কোনো নতুন কোনো এরকম প্রবলেম নিয়ে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের আরও কিছু মজার কিছু সমস্যা নিয়ে। থ্যাংক ইউ।